السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ঐতিহ্যবাহী নুরানি ইসলামিয়া মাদ্রাসার রানী ছাত্ররা পত্রিকা আয়োজিত পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2023 উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ পরিচালক, বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূরদূরান্তের আগ্রহী ছেলে ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে আজকে আমার আলোচ্য বিষয়। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় সকলের জানা, তা হলো সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বের কথা। পৃথিবীর কথা অন্ধকারে ডুবেছিল, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, এক আল্লাহর ইবাদত ছেড়ে মানুষ মুক্তিপদা শুরু করেছিল। মানুষের সামাজিক জীবনে কোনো নিরাপত্তা ছিল না, ইনসানিয়ত মর্যাদা ঢুকে বলছিল গলিতে গলিতে, সর্বপরি চতুর্দিকে শুধু অতিথি নরনাদার হাহাকার। এমনি এক যোগ সন্ধিখানে 570 খ্রিস্টাব্দে এসে এপ্রিল কেন্দ্রাবাদের রবিউল আউয়াল সোমবার সাদিকে শুভ মুহূর্তে মক্কায় প্রবেশ করেছে। আব্দুল্লাহ বলছে না আয়ারুল আওয়াকির বলে আবেগুল ভরান বেহেশতে ফুল, মানব জাতির পরম চরম আদর্শ, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আহমদুল মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শাহজাহানের জন্য রহমত স্বরূপ। তিনি বাল্যকাল থেকে কারো সাথে ঝগড়া বিবাদ করতেন না। যৌবনকালে গোটা আরবের লোকদের কাছে আল্লাহ আমিন কথা বিশ্বাস নিয়ে বসে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোকিত আনার আহ্বান চেষ্টা করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ। প্রিয় হাজিরিন, আজ আমাদের এই জাহিলিয়াতের যুগে এমন কিছু কাফির নাস্তিক মুরতাদ বেঈমান ছড়িয়ে পড়েছে, যারা নাকি বিভিন্ন রকমের নামকরণের কৌশল অবলম্বন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর নিয়ে গামছা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রে উপহাস করে তাদের মধ্যে ভিত্তিহীন জারক সন্তান আফাতুর নামে এক প্রবন্ধ রয়েছে। সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সম্পর্কে একবার মেরাজ হয়েছিল, সেই মেরাজকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু সেই কোরআনের আফাতুর বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাকি সত্যি কোনো মেরাজ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজ সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। আউযুবিল্লাহ। এই সমস্ত কোরআনকারীদের কথা শুনতে যখন আমাদের কানে আসে, তখন অন্তরটা বিদ্যুৎ হয়ে চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে, চোখের অশ্রু দ্বারা আমাদের বুক জর্জরিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সূর্য উঠবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত, সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য, শান্তি, ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে। কালেমার পতাকা সারা বিশ্বে উঠবে, এটা তার চাইতে বেশি নিশ্চিত। আজ যারা নবীকে কটূক্তি করছে, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, এই স্পষ্ট পরিণাম হলো নবীর দুশ্মনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো গোত্র, কোনো বংশ পরিচয় নাই, নবীর দুশ্মনের একটাই পরিচয়, এরা মানবতার দুশ্মন, এরা বিশ্ব সভ্যতার দুশ্মন, এরা আল্লাহর নবীর দুশ্মন, তারা আমাদের জানের দুশ্মন। মুহতারাম হাজিরিন, আমি আমার দেশের শাসকদেরকে বলবো, আমি
আমার দেশের শাসকদেরকে বলবো, এই দেশ হযরত শাহজালালের দেশ, এই দেশ হযরত শাহ মাখদুমের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ। এই দেশে কোন কুলাঙ্গার বসবাস করবে, এটা কোন মুমিন সহ্য করবে না, এটা আমরা সহ্য করে নিতে পারবো না। আপনারা এদেরকে ধরুন ধরে ফাঁসির কাছে ঝুলান, আর যদি আপনারা তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে অক্ষমতা প্রকাশ করেন, তাহলে আমাদেরকে বলুন এই সমস্ত কুলাঙ্গারদেরকে কিভাবে শাস্তি করা লাগে আমাদের খুব ভালো করে জানা রয়েছে। আর যদি আপনারা আমাদের এই কথাকে প্রত্যাখ্যান করেন, আর তাওহীদের জনতার বাদ পরিচয়ের বাদ যদি ভেঙে যায়, তাহলে বঙ্গভবন, সংসদ ভবন, সব ভবন ভেঙে চলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। অবশ্যই মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।